বিখ্যাত বিদুষী রমণী খনা অজস্র উপদেশমূলক ছড়া লিখেছেন। বাংলায় আজও সেই সব ছড়া অতি জনপ্রিয় এবং লোকের মুখে মুখে অনুরণিত। এই সব ছোট ছোট সহজবোধ্য ও প্রাত্যহিক জীবনে ব্যবহার্য ছড়াসমূহ সামগ্রিকভাবে খনার বচন নামে পরিচিত। শুধু বাংলায় নয়, খনা হচ্ছেন এই উপমহাদেশের প্রথম নারী কবি, ছড়াকার ও জ্যোতিষ বিজ্ঞানী। দিকের নির্ণয় করে বুঝহ সুবুধি, ঊর্ধ্বভাগে হইলে ধনলাভ কার্যসিদ্ধি। এখানে খনা বলছেন যে মানুষ যেখানে দাঁড়িয়ে আছে সেই স্থান নির্ণয় করে যদি দেখা যায় যে তার ঊর্ধ্বভাগ অর্থাৎ উপরিভাগ থেকে হাঁচির শব্দ এসেছে, তাহলে সেই ব্যক্তির প্রচুর ধনসম্পদ লাভ হয় এবং সমস্ত কার্য ভালোভাবে সুসম্পন্ন হয়। হাঁচি জেঠি পড়ে যাবে, অষ্টগুণ তার লভ্য না হবে। যাত্রার সময় কেউ হাঁচলে বা উপর থেকে টিকটিকি পড়ে গেলে তা মোটেও শুভ লক্ষণ নয়। এমতাবস্থায় যাত্রা না করাই শুভ বলে মনে করা হয়। শয়নে ভোজনে উপবেশনে বা দানে, বিবাহ বিবাদে আর বস্ত্র পরিধানে, এই সপ্তকর্মে হাঁচি অতি সুশোভন, অন্য কর্মে শুভ নহে কদাচন। এখানে খনা বলছেন যে 7টি সময় যথা খাবার সময়, শোবার সময়, বসা অবস্থায়, দান করার সময় বা বিবাহ, ঝগড়া বা কাপড় পরবার সময় যদি কোনোখান থেকে হাঁচির শব্দ পাওয়া যায় তা অত্যন্ত শুভ, তাতে কোনো ক্ষতি হয় না। কিন্তু এই 7টি সময় ছাড়া অন্য সময় হাঁচি কখনোই শুভ ফল দেয় না। গোধনের হাঁচি হয় নিধনের কারণ, জ্যোতিষ বচনে ইহা অবশ্য বারণ। গরুর হাঁচি কোনো মতেই শুভ লক্ষণ নয়। এই হাঁচি সর্বনাশের আগাম সংকেত দেয়। তাই এমন হলে অবশ্যই সাবধান হয়ে যাওয়া উচিত, বুঝে শুনে এগোনো কর্তব্য। নৈরিতে কলহ লাভ, পশ্চিমেতে ভাব, বায়ুকোণে নববস্ত্র গন্ধ জয় লাভ। নৈরিত দিক থেকে হাঁচির শব্দ এলে বিবাদের সম্ভাবনা বাড়ে, পশ্চিম দিকে হলে সখ্যতা বাড়ে, বায়ুকোণে হলে স্ত্রী ধন লাভ হয়। সম্মুখে হাঁচি লড়াই ভাসে, পৃষ্ঠে হাঁচি দুঃখ অভিলাষে। কোনো মানুষের সামনে কেউ হাঁচলে লড়াই, ঝগড়া, বিবাদের সম্ভাবনা বেড়ে যায়। আর কোনো মানুষের পিছন দিকে কেউ হাঁচলে অবধারিতভাবে সে দুঃখ পায়, তার কারণ যাই হোক না কেন। ডাইনে হাঁচি ধন সদা নাশে, বামে হাঁচি সুখ প্রকাশে। কোনো মানুষের ডান দিকে কেউ হাঁচলে তা অর্থের হানি ঘটায়, কিন্তু হাঁচি যদি বাঁ দিক থেকে হয় তাহলে তা সুখের কারণ হয়। খনা কহে শুনহ ভাই, আপন হাঁচি অতি দুঃখদায়ী। আপন হাঁচিতে রাম যান বনে, দুঃখ আসে সীতা হরণে। খনা এখানে বলেছেন যে মানুষ নিজে যখন হাঁচে তখন তা দুঃখ উৎপন্ন করে। নিজের হাঁচির কারণেই রামকে বনে যেতে হয়েছিল ও সেখানে সীতাকে রাবণ রাজা চুরি করার ফলে রামের মনে দুঃখ উৎপন্ন হয়েছিল। নমস্কার।